আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগতম জানাই। ফিফথ সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস, সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আজকে আমরা তিনটা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাস নেব এবং কম্পিউটার, মেকানিক্যাল, পাওয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাস। আর নেক্সট আমরা তারিখ উল্লেখ করে দেবো, সেই তারিখ হবে, ঠিক আছে? সো সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে যারা আসো, বিশেষ করে আবারও সিভিল উড থেকে যারা আসো আর কি, বা কনস্ট্রাকশন থেকে আসো, বা কিংবা এনভায়রনমেন্টাল থেকে আসো, সো এই সকল ডিপার্টমেন্টে যারা রিলেটেড তারা কিন্তু আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসটা করতে পারবে এবং আমাদের এই কোর্সগুলো তোমরা নিতে পারবা। সো আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে মূলত আমাদের ক্লাসের রুটিন এবং আমরা ক্লাসগুলো কীভাবে পরিচালিত করবো বা ক্লাসে কোন কোন সাবজেক্টগুলো আমরা পড়াবো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো তোমরা প্রথমে আমাকে একটু জানাও যে তোমরা সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা, সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমি একটু চেক করব। ওকে, সাউন্ড ঠিক আছে। সো লাইভটা শুরু করতে একটু দেরি হয়েছে বিকজ আমাদের ক্লাস ছিল থার্ডের, তো থার্ডের ক্লাস শেষ করে তারপরে তোমাদের এখানে আমরা লাইভটা শুরু করলাম আর কি। সো আমরা লাইভটা প্রথমে শুরু করে দিই, ঠিক আছে? সো লাইভটা সবাই শেয়ার করে দাও, হ্যাঁ, লাইভটা সবাই শেয়ার করে দাও, সবার যে পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে দাও। লাইভটা তুমি শেয়ার করে দাও, সাবির শেয়ার করে দাও লাইভটা। তাহলে আমি একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিই। ফার্স্ট অফ অল আমি শেয়ার করে দিলে সবগুলো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিই, কোনো কথা হবে না, সবাই লাইভে জয়েন করুক। সো এটা হচ্ছে বড় ভাইয়াদের লাইভ ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। শোনেন, অনেকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুনে হাহা দিচ্ছে, বড়দের কি ওরিয়েন্টেশন ক্লাস করতে হয় নাকি? ফিফথ সেমিস্টার, বড় হয়ে গেছি। শোনেন, যত বড় তত বেশি দায়িত্ব এবং তত বেশি বড় মানেই, শোনেন, যে জীবনটাকে অনেকে ভাবে যে বড় মানেই মনে হয় সহজ, কিন্তু উল্টা, বাস্তবিক ক্ষেত্রে উল্টা ভাই, বড় মানেই জীবন আরো কঠিন। সো এতে উচিত ছিল যে এখানে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের সংখ্যাটা তুলনামূলক বেশি হওয়া উচিত, বিকজ অফ দ্যাট তোমরা বড় হইছো, ডিপার্টমেন্ট তোমাদের বড়, ফিফথ সেমিস্টার। আর ফিফথ সেমিস্টার ইঞ্জিনিয়ারিং এর একদম মাস পর্যায়ে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তুমি যদি ফিফথ সেমিস্টার ভালোভাবে পড়াশোনা করো, সো মনে হয় যে তোমার ডুয়েট কিংবা চাকরিতে কোনো একটা সমস্যা হবে। আর যদি তুমি এইটাই ভালোভাবে পড়াশোনা না করো, তাহলে তো অবশ্যই তুমি পরবর্তীতে ভোগান্তি শিকার হবা, ডুয়েট বলো বা এডমিশন তোমার যে কোনো ধরনের চাকরি পরীক্ষা বলো। তো যারা যারা জয়েন করছো সবাই একটু কমেন্ট করো, কে কে আসো আমাদের সাথে, কে কোন ডিপার্টমেন্ট থেকে আসো সেটা একটু জানাও, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিই। হ্যাঁ, তোমাদের সাবির ভাইয়া কথা বলবে, কথা বল, শোনো সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমরা যারা এখন এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে আছো, তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যাপশনে লেখা আছে যে কোর্স ফি মাত্র 1199 টাকা, এবং এই কোর্স ফিতে তোমরা যে সকল টেকনোলজি অন্তর্ভুক্ত আছো, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, এবং পাশাপাশি আছো তোমরা মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, সকল ডিপার্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা দেরি করো না, যেহেতু ইতিমধ্যে আমাদের পর্ব পরিকল্পনা দিয়ে দিয়েছে। পর্ব পরিকল্পনায় আমরা সময় পাচ্ছি মাত্র 4 মাস, তার মধ্যে বিভিন্ন রকমের বন্ধ আছে। এত সকল বন্ধ মিলে রোজা, রমজান মাস, ঈদ আছে, বিভিন্ন পূজার বন্ধ আছে, সব কিছু মিলে কিন্তু আমরা হাতে খুব একটা সময় পাচ্ছি না। হ্যাঁ, তো এতটুকু সময়ের মধ্যে নিজের প্রস্তুতিটাকে সহজ করে নাও, পড়াশোনাটাকে গোছালো করে নাও, দ্রুত কোর্সে ভর্তি হয়ে। তো আশা করছি তোমরা যারা দেখতেছো একটু আমাকে কমেন্ট করে জানাবা যে কে কোন ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে আছো এবং কে কোন পলিটেকনিক থেকে আমাদের সাথে আছো, একটু জানতে চাই। যেমন রিফাত হোসেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ফিফথ সেমিস্টার। আচ্ছা, তারপর নিপুণ বিশ্বাস, ইলেকট্রনিক্স। তারপর সায়ান দাস, নমস্কার। তারপর বলছো অমিত, সিভিল ফ্রম কুড়িগ্রাম। আচ্ছা, তারপর সায়ান, ইলেকট্রিক্যাল ফিফথ। ওকে, গুড। তোমরা যারা ইতিমধ্যে এখানে কমেন্ট করছো, তোমরা, আমি জানি যে তোমরা আমার পেইড গ্রুপের স্টুডেন্ট, তোমরা অলরেডি কোর্স কিনে ফেলছো। আচ্ছা, ধন্যবাদ তোমাদের সকলকে। ওকে, আচ্ছা,
আচ্ছা, এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের আজকে কিন্তু ওরিয়েন্টেশনটা না হবে না। কম্পিউটার, মেকানিক্যাল, পাওয়ার এই ডিপার্টমেন্টগুলো ওরিয়েন্টেশনটা পরবর্তীতে হবে। ওকে, সো সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ইলেকট্রনিক্সের অনেকেই জয়েন করে ফেলছে। সো আমি তোমাদেরকে প্রথমে বলবো যে লাইভটা একটু তোমরা তোমাদের আহ, আহ, যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড বলতে তোমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটার প্রোফাইল পিকে ট্রাম লাইন, ওকে, তো তোমাদের টার্ম লাইনে ওটা শেয়ার করে দাও। বিকজ আজকে যেহেতু ক্লাসের রুটিনটা দেবো আমি, তো রুটিনটা অনেক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে। তোমার রুটিনটা সেখানে সেভ করার জন্য হলেও অন্তত পক্ষে তোমরা শেয়ারটা করে দাও। তো আমি শেয়ারটা একটু দেখাই দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা তোমরা দেখো শেয়ার কিভাবে করবা। তোমাদের নীরব ভাইয়া শেয়ারটা দেখাই দিচ্ছে। তোমরা তো এখন মুরব্বী মানুষ, তোমাদেরকে শেয়ার তো দেখানোর প্রয়োজন হয় না। আচ্ছা তারপরেও দেখে নাও যে তোমরা তোমাদের টাইম লাইন ঠিক কীভাবে শেয়ার করবা। আচ্ছা, তো তোমরা শেয়ার করবা না সেটাও আমি জানি যে তোমরা শেয়ার করতে তোমাদের তো তোমরা কোর্স কিনলেও তোমরা তোমাদের ফ্রেন্ডদের উৎসাহিত করো না যে এখানে কোর্স করানো হয়, আমরা এখান থেকে কোর্স করে উপকৃত হয়েছিলাম, এই ধরনের কিছু তো তোমরা করো না। পাশাপাশি এই যে শেয়ারটা ভাই, এই শেয়ারও তোমরা করো না। কেননা তোমরা শেয়ার করলে মনে হবে যে এই যে বোধহয় একটা প্রমোশন করে দিলাম, এই যে মনে হয় একটা প্রতিষ্ঠানের মনে হয় কোটি কোটি টাকা লাভ হয়ে গেল। অথবা তুমি এটাও মনে করতে পারো যে তোমার ফ্রেন্ড লিস্টে যে সকল বন্ধুরা আছে তারা জেনে যাবে যে তুমি এখানে ক্লাস করো, এখানে তুমি আছো, এই প্ল্যাটফর্মের সাথে তুমি যুক্ত আছো, এই ধরনের বিষয়। তো এই হিংসাত্মক একটা মনোভাব, তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, পড়াশোনাটা তুমি যত মানে তোমার আশেপাশে যতজন আছে, তোমাদের চারপাশে যারা যারা আছে সবাইকে বিলিয়ে দাও। বিদ্যা কখনো বিলিয়ে দিলে কমে যায় না, বিদ্যা বিলিয়ে দিলে আরও বাড়ে। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা। এবং সর্বদাই তোমরা ট্রাই করবা, তোমরা তোমাদের ছোট ভাইদেরকে, আচ্ছা তোমরা তোমাদের ছোট ভাইদেরকে সর্বদাই ট্রাই করবা যে যেখানেই হোক, বাসায় হোক, এলাকায় হোক, মেসে হোক, তাদের কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে তোমরা একটু চর্চা করবা, যাতে করে তোমাদের ফিউচারে এগুলো পড়াশোনা রিলেটেড ব্যাপারগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। ওকে, তাহলে তাহলে আচ্ছা, সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা দেখতেছো আর কি, সিভিল ডিপার্টমেন্ট এবং সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে যারা দেখতেছো, আমি তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের একটু ওরিয়েন্টেশনটা নিয়ে নিই, তারপর তোমাদের সাবির ভাই শেষে তোমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের ওরিয়েন্টেশনটা বলে দিবে যে কখন ক্লাস হবে না হবে। তো আমি সিভিলটা শুরু করে দিই। তো সিভিল থেকে যারা যারা দেখতেছো এবং ইলেকট্রিক্যাল যারা দেখতেছো তারা একটু ধৈর্য ধরো, 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের ওরিয়েন্টেশন। সো তোমরা একটু ধৈর্য ধরো, আমি সিভিলদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে তাদের রুটিনটা এবং হচ্ছে ক্লাস এর বিষয়টা বলে দিই। তো সিভিল ডিপার্টমেন্টে যারা আমার কাছে পড়তা ফোর্থ সেমিস্টারে, তারা সবাই ফোর্থ সেমিস্টারে কীরকম এফোর্ট দিয়ে তোমাদেরকে পড়াইছি সবাই খুব ভালো করেই জানো। এবং আমি যদি ক্লাস নিই সেই ক্লাসটা সাধারণত আমার ক্লাস প্র্যাকটিক্যালভাবে হয়ে থাকে, এটাও ভালো করেই তোমরা জানো। এবং আমার কথা হচ্ছে যে তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে ডিপ্লোমা থেকে বের হওয়ার পরেই যাতে তুমি চাকরি বলো বা যে কোনো ভালো জায়গায়, প্রাইভেট হোক কিংবা সেটা গভর্নমেন্ট হোক, তুমি যাতে সেটা ইজিলি করতে পারো, সেটার জন্য সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে প্র্যাকটিক্যাল বা বাস্তবতা তোমাকে ভালোভাবে জানতে হবে। এখন এই বাস্তবতা সম্পর্কে ভালোভাবে জানতে গেলে কিন্তু তোমাকে এই বইয়ের পাশাপাশি কিন্তু বাস্তবিক দিকগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি পলিটেকনিকে মনে করো যে খুব একটা যাই না, কলেজে খুব কম যাই, বাট আমি যখন লাস্টের দিকে ভাইবা পরীক্ষা দিই, পলিটেকনিকে ভাইবা দিই, ভাইবাকে আমাকে কেউ আটকাতে পারবে না। ভাইবাতে আমি ভালো মার্ক পাবোই, কোনোভাবেই না কোনোভাবে ভাইবাতে ভালো মার্ক পাবো। কেন? কারণ বেসিক যেহেতু আমার এই দিকে প্র্যাকটিক্যাল নলেজটা ভালো, সো ভাইবাতে আমি কিন্তু ভালো করি। সো আমাদের ডিপ্লোমা সেক্টর স্টুডেন্ট হয় কি, সবাই চাকরিতে বলো বা যে কোনো জায়গাতে বলো, লিখিততে ভালো কিছু করলেও ভাইভাতে গিয়ে কেন যেন আউট হয়ে পড়ে, বিকজ অফ দ্যাট এই যে প্র্যাকটিক্যালের সমস্যা। সো তোমাকে প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল সমস্ত কিছু বিষয়গুলোকেই যাবতীয়ভাবে কমপ্লিট করে দেওয়ার জন্যই কিন্তু এই যে পঞ্চম সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট সেমিস্টার, ইরে ভাই সেমিস্টার মানে কি ভুলে যাচ্ছে নাকি, সেমিস্টার পঞ্চম সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টে তোমরা আমাকে বাঁচো। সো তোমরা ছোটবেলা থেকে আমার ক্লাস করো, ম্যাথ ক্লাস করছো, তোমরা হচ্ছে ম্যাথ ক্লাসে জানো যে কীভাবে পড়াইছি তোমাদেরকে। তো সেই আঙ্গিকেই তোমাদের ডিপার্টমেন্ট ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সিভিল ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট পাচ্ছ সেটা আমরা দেখে নিই এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে রুটিনটা একটু দিয়ে দিচ্ছি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, এবং পরিশেষে কি শুক্রবার নাকি। তো এই হলো আমাদের 7 দিন সপ্তাহে, রাইট? সপ্তাহে কয় দিন? 7 দিন। তাহলে এই যে সপ্তাহে 7 দিন আছে,
এই সপ্তাহে 7 দিনে আমরা হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা রুটিন ওয়াইজ করে ভাগ করে নেব আর কি। তো দেখো আমরা হচ্ছে এখানে প্রথমে যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টটা আমরা হচ্ছে শুক্রবার এবং হচ্ছে শনিবার, এই যে 2টা দিন আছে, শুক্রবার এবং হচ্ছে কি বার, শনিবার, এই 2টা দিন কিন্তু তোমরা জানো যে সরকারি ছুটি থাকে। সো আমি এই 2টা দিন তোমাকে সরকারি ছুটি হিসেবেই মানে বন্ধ রাখবো আর কি। তোমার এই 2 দিন কোনো ক্লাস হবে না, বাট বাকি যে 5 দিন আছে সেই 5 দিন কিন্তু তোমার ক্লাস হবে। ওকে, সো 5 দিন কী কী ক্লাস হবে আমরা একটু দেখে নিই। তো রবিবারের দিন আমরা সাধারণত যে ক্লাসটা নেব সেটা হলো যে আমি লিখে রাখছি এখানে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। সবাই আশা করি বই কিনছো, ভালো একটা মার্কার ওই রুমে আছে, ওই রুম থেকে নিয়ে এসো তো, ওই রুম থেকে নিয়ে আসো একটা, ওই রুমে একটা সাদা মার্কার আছে, এগুলো কম লিখতেছে। সো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বইটা কি সবাই কিনছো? এই যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বইটা খুব ছোট বই এবং খুব ইজি একটা বই, ঠিক আছে। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এইটা ক্লাস হবে আমাদের রবিবারে। এই ক্লাসটা কখন হয় ভাইয়া? আমাদের ক্লাস টাইম মূলত সিভিল ডিপার্টমেন্টে যারা পড়ো, বিশেষ করে আমি কিন্তু একটু ভাই রাত জাগা মানুষ, সো আমার ক্লাস সবসময় রাতে হবে, অর্থাৎ আমার ক্লাসটা শুরু হবে হলো ঠিক রাত 10টার সময়। আমি ফ্রি টাইমে ক্লাস নিতে তোমাদের, বিশেষ করে আমি ফার্স্টে ক্লাস নেই, থার্ডে ক্লাস নেই, সো আমি চাচ্ছি না যে তাদের সাথে তোমাদেরকে গোলাই ফেলতে। তোমাদের ক্লাসটা আমি ঠান্ডা মাথায় সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের এখানে যারা আসো, এখন তোমরা বড় হইছো, এখন তোমাদের কিন্তু মিনিমাম রাত 12টা পর্যন্ত হলেও জেগে থাকতে হবে, এটা স্যাক্রিফাইস করতে হবে তোমাদেরকে, জীবনে কিছু করতে হলে স্যাক্রিফাইস লাগবে। সো আমরা 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেব, ঠিক আছে। সো আমাদের ক্লাস টাইম কয়টায়? 10টায় হবে প্রতিদিন, ঠিক আছে। তো ফাউন্ডেশন গেল, আমরা রবিবারে করব। আমরা সোমবারে কি করব সেটা আমি দেখে নিই। খুবই একটা ভালো সাবজেক্ট, থিওরি অফ স্ট্রাকচার। এই যে থিওরি অফ স্ট্রাকচার, স্ট্রাকচারাল মেকানিক্সের মতো, আমি থিওরি অফ স্ট্রাকচারে একটা প্রথম ক্লাস নিয়েছিলাম কিন্তু, ঠিক আছে। তো থিওরি অফ স্ট্রাকচার ক্লাস হবে আমাদের সোমবারের দিন। মঙ্গলবারের দিন কি আছে আমি একটু দেখে নিই। সার্ভিং থিওরি, সার্ভিং থিওরি এই সাবজেক্টটা নিয়ে আর কিছু বলার নেই, এটা হবে মঙ্গলবারের দিন। বুধবারের দিন আমরা কি করব একটু দেখে নিই। বুধবারের দিন রয়েছে হাইড্রোলিক্স, হাইড্রোলিক্স সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু এরকম মোটা টাইপের একটা সাবজেক্ট, হাইড্রোলিক বা ফ্লুইড মেকানিক্স এই দুটো একই আর কি। তো এই হাইড্রোলিক সাবজেক্টটা তোমরা হচ্ছে বুধবারের দিন ক্লাস পাবা, ঠিক আছে। এবং আবারও সেম ভাবে হাইড্রোলিক্স ক্লাস আরও একটা পাবা, সেটা হলো তোমার মঙ্গলবারের দিন। আমি কিন্তু তোমাদের এই 2টা দিন হাইড্রোলিক্স রাখছি, বিকজ অফ দ্যাট হাইড্রোলিক্সটা একটু বড়, বাট থিওরি অফ স্ট্রাকচার, সার্ভিং বলো, ফাউন্ডেশন বলো, এগুলো কিন্তু সাবজেক্টগুলো দেখবা মোটা, বাট পড়তে হয় কম। দেখবা যে অধ্যায় কিন্তু মাত্র 9টা, যেমন থিওরি অফ স্ট্রাকচার বইটা মোটা, বাট অধ্যায় কয়টা? 9টা। টপিক কিন্তু অল্প, বাট হিউজ পরিমাণে কোশ্চিন, অনেক কিছু ভর্তি আছে, বাট পড়তে হয় কম। সো আমরা দেখা যায় যে আমাদের যারা সিভিল ডিপার্টমেন্টে আসো, যারা আমরা কিন্তু একটা গ্রুপ ওয়াইজ থাকবো, অর্থাৎ ফ্যামিলি ওয়াইজ থাকবো, আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার। সো ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের যখন ইচ্ছে আমরা তখন এই রুটিনটা চেঞ্জ করবো। সো যেমন ধরো সাপোজ আমি হাইড্রোলিক্স পড়াচ্ছি 2 দিন ধরে, তো হাইড্রোলিক্স দেখা যায় অনেক আগেই শেষ হয়ে গেছে, তো তখন কি করলাম যে সার্ভিংটা পিছিয়ে আছে, তখন সার্ভিং আমি 2 দিন করে দেবো। সো এটা আমাদের ফ্যামিলির মেম্বারদের উপর ডিপেন্ড করবে। সো এই হলো আমার রুটিন, এই হলো আমার সাপ্তাহিক রুটিন। প্রতিদিন ক্লাস হবে অবশ্যই খাওয়া দাওয়ার পর, মানে ঠিক রাত 10টার সময় আমার ক্লাস হবে, ঠিক আছে। সো সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা দেখতেছো সবাই, যারা বই কেনোনি এখনো, যারা তোমরা সিভিল ডিপার্টমেন্ট থেকে দেখতেছো যারা এখনো বই কেনোনি, তারা হচ্ছে আমাদের কাছ থেকে বই নিতে পারো। এবং সিভিল যারা আসো তারা অবশ্যই তোমরা টেকনিক্যাল প্রকাশনীটা ফলো করবা, টেকনিক্যাল। এবং টেকনিক্যাল প্রকাশনীর বইটা অলরেডি চলে এসেছে, প্রকাশনী আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল পাবা। যারা বইটা অর্ডার করবে তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। এবং যারা আজকে এই কোর্সটা নিবা, সিভিল ডিপার্টমেন্টে এখনো কোর্স নেওয়া নেই, নিতে আগ্রহী আছো, তারা তোমরা এই নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেট, এই 3টাই রয়েছে আমাদের এখানে, এই 3টাতে তোমরা হচ্ছে সেন্ড মানি করতে পারো। ওকে, তো আমি নাম্বারটা এখানে উল্লেখ করলাম এবং কোর্স ফিটা আমি বলে দিচ্ছি। সিভিল ডিপার্টমেন্টের জন্য কোর্স ফি কিন্তু একটু কম থাকে বরাবর, 1099 টাকা, এটা সিভিল ডিপার্টমেন্টের নর্মাল কোর্স ফি আর কি। সো এই অফারটা চলমান থাকবে মিড টার্ম পর্যন্ত। মিড টার্মের পর ভর্তি হতে পারবা না, মিড টার্মের আগেই তোমাদেরকে ভর্তি হয়ে নিতে হবে। এবং যেহেতু ক্লাস শুরু হয়ে যাচ্ছে কালকে থেকেই, রুটিন দিয়ে দিচ্ছে মানে কালকে থেকে ক্লাস শুরু, রুটিন অনুযায়ী। এখন কালকে থেকে ক্লাস শুরু মানে তুমি যত লেট করবা তত কিন্তু তোমার জন্য ভোগান্তির কারণ হবে। এবং সিভিল ডিপার্টমেন্টে যারা আসো তোমাদেরকে বারবার সতর্ক করতেছি যে এই ডিপার্টমেন্টে তোমাদের এই সেমিস্টারটা সবচেয়ে কঠিন সেমিস্টার, বাদ বাকি পরের সেমিস্টারগুলো অনেক সহজ, বাট এই সেমিস্টারটা কিন্তু অনেক প্যারাদায়ক। কারণ এখানে থিওরি অফ স্ট্রাকচার, সার্ভিং থিওরি এবং হাইড্রোলিক্স এই 3টে সাবজেক্ট তোমাকে অনেক জ্বালাবে,
ঠিক আছে? সো এই সাবজেক্টটাকে কেউ অবহেলা করবে না, কারণ থিওরি অফ স্ট্রাকচারে একটা ম্যাথ করতে দেখা যায় যে তোমার 1 ঘন্টা সময় লাগতে পারে যদি তুমি ম্যাথটা ভালোভাবে না বুঝো। তো সেই জন্য কেউ ওয়ান নাইট প্রিপারেশনের কথা চিন্তা করিও না, ভুলেও চিন্তা করিও না। তো সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে। সাবজেক্ট মোট সিভিল ডিপার্টমেন্টের 4টা: ফাউন্ডেশন, থিওরি, সার্ভিং, হাইড্রোলিক্স। এই 4টা সাবজেক্ট ইম্পর্টেন্ট। সবাই বুঝছো কিনা বলো। সাবজেক্ট মোট সিভিলে 4টা পাবা। ক্লিয়ার? ওকে, তোমার রুটিনটা কেউ একজন এখানে পিক তুলে রাখো। মাহাতাব কি দেখতেছো ভাই? মাহাতাবকে কিন্তু ধরবো আমি। মাহাতাব যদি তুমি কমেন্ট না করো তোমাকে কিন্তু ধরবো আমি। তোমার ক্যাপ্টেন বানাইছি। তুমি কি লাইভে নাই? তুমি যদি লাইভে থাকো তাহলে লাইভটার স্ক্রিনশটটা নাও, এই রুটিনের স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই গ্রুপে দিবা। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের সিভিল ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি বুঝাই দিয়েছি। আমাদের বরাবর তো আমার ক্লাস আর কিছু বলতে হবে না। এখন তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের সাব্বির ভাইয়া তোমাদের রুটিনটা বুঝাই দিবে। আচ্ছা, তাহলে এবার আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পঞ্চম সেমিস্টারের রুটিনটা দেখবো। হ্যাঁ, ডাস্টারটা কই গেল? আচ্ছা, আর মেকানিক্যাল কম্পিউটার পাওয়ার, এগুলো হচ্ছে আরেক দিন হবে। মেকানিক্যাল কম্পিউটার পাওয়ারের আরেক দিন। আচ্ছা দেখো, তো এখানে যে ডেটগুলো থাকবে এগুলো থাকলো, ডেটগুলো মিশাচ্ছি না। এখানে যে বারগুলো আছে এগুলো মিশাইলাম না। সময়টা দেখো, তো এখানে ইলেকট্রিক্যাল অর্থাৎ ইটি প্লাস ইএনটি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পঞ্চম সেমিস্টার। আচ্ছা, তো আমরা হচ্ছে টোটালি সপ্তাহে ক্লাস করব টোটালি 5টা। সপ্তাহে ক্লাস হবে টোটালি কয়টা? 5টা। 5টা বারে হবে। তো দেখো, শনিবার কোনো ক্লাস হবে না, রবিবারে ক্লাস হবে। রবিবারে যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, এবং এই সময়টা হচ্ছে 6টা থেকে। ঠিক আছে, 6টা থেকে আমি ট্রাই করব। তোমরা জানো যে আমরা সর্বনিম্ন ক্লাস নেই 1.5 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা। তো 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নিব, তারপরে যদি সময় পাই আমি কন্টিনিউ করবো। ওকে, তাহলে 6টার সময়। ওকে, এটা মাথায় রাখবা। জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার কখন হবে? রবিবার ঠিক সন্ধ্যা 6টায়। আচ্ছা, এবার আসো সোমবারে আমাদের কোনো ক্লাস নাই, মঙ্গলবারে ক্লাস আছে। তো মঙ্গলবার দেখো, মঙ্গলবারে আমরা কি ক্লাস নিচ্ছি? মঙ্গলবারে ক্লাস নিব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1, ইলেকট্রনিক্স মেজারমেন্টস 1, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1। সময়টা কি হবে? সময়টা হবে ভাইয়া 7টায় 30 মিনিট, রাত 7টা 30 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে বুধবারে তোমাদের হবে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স, অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। এটার সময় হবে ঠিক 7টা 30 মিনিটে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে বৃহস্পতিবার তোমাদের ক্লাস নিব হচ্ছে কি নিব বলো তো? বৃহস্পতিবার তোমাদের ক্লাস নিব হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো
মাইক্রো কন্ট্রোলার কন্ট্রোলার ওকে। আচ্ছা দেখো, মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, এটার সময় হচ্ছে 7:30। তারপর হচ্ছে শুক্রবারে তোমাদের ক্লাস নিব প্রোগ্রামিং ইন সি। প্রোগ্রামিং ইন সি ওকে, এটার সময় হচ্ছে 7:30। আচ্ছা এখন দেখো, তাহলে রবিবারে ক্লাস হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সন্ধ্যা 6টায়। তারপর হচ্ছে মঙ্গলবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1 রাত 7:30। তারপর বুধবার টেস্টিং অ্যান্ড মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, এটা হচ্ছে 7:30। তারপর মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, এটাও 7:30। এবং সর্বশেষ প্রোগ্রামিং ইন সি, এটাও 7:30। আচ্ছা এবার আমি একটু দেখব যে তোমরা সাবজেক্টগুলো সম্পর্কে ক্লিয়ার কিনা। জাস্ট একটু জানাও আমাকে যে সাবজেক্টগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার কিনা। বুঝতে পারছো? আচ্ছা এখানে কিন্তু ইলেকট্রিক্যালের, আমি যদি বলি ইলেকট্রিক্যাল টোটাল সাবজেক্ট কয়েকটা, দেখো ইলেকট্রিক্যাল সাবজেক্ট এখানে টোটাল হচ্ছে 1 2 3 4। এখানে ইলেকট্রিক্যালের টোটাল সাবজেক্ট হচ্ছে 4টা। আর ইলেকট্রনিক্সের টোটাল সাবজেক্ট হচ্ছে এখানে তোমাদের থাকবে 1 2 3, মাত্র 3টা। ইলেকট্রনিক্সের 3টা, ইলেকট্রিক্যালের 4টা। ইলেকট্রিক্যালের কথা যদি বলি, ইলেকট্রিক্যাল টোটাল সাবজেক্ট হচ্ছে তোমাদের 7টা। কি কি টোটাল সাবজেক্ট 7টা কি কি দেখো, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার একটা সাবজেক্ট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট 1, এটা একটা সাবজেক্ট। তারপর হচ্ছে টেস্টিং অ্যান্ড মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, এটাও একটা সাবজেক্ট। এবং মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, এটাও একটা সাবজেক্ট। এখানে 4টা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও 3টা সাবজেক্ট আছে, যে 3টা সাবজেক্টের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, যেটা খুবই ইজি একটা সাবজেক্ট। আরেকটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ মার্কেটিং, এটাও খুবই ইজি একটা সাবজেক্ট, মানে বাংলার থেকেও সহজ যেটা বলা যায় আর কি। এই দুটো সাবজেক্ট খুবই ইজি। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেটা হচ্ছে প্রজেক্ট 2 সম্ভবত, তাই না? প্রজেক্ট 2 হবে। আচ্ছা তো এই 3টা সাবজেক্টের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই বিধায় আমরা এটা ক্লাসের মধ্যে রাখি নেই। ওকে আচ্ছা, তাহলে আশা করি তোমরা রুটিনটা বুঝতে পারছো। এবং যারা এখনও কোর্সে আমাদের এনরোল করোনি, তোমরা দ্রুত এনরোল করতে পারো। এনরোল করার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, আগে কোর্স ফিটা দেখাচ্ছি। দেখো কোর্স ফি হচ্ছে মাত্র 1199 টাকা। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে 1199 টাকা। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01792967755। এই নাম্বারে তোমরা আমাকে আগে হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানবা, ঠিক আছে? বিস্তারিত জানার পর দেন তোমরা কোর্সটা নিবা। সেই কোর্সের মূল্য হচ্ছে কত? 1199 টাকা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আগামী দিনে হয়তো তোমাদের মেকানিক্যাল পাওয়ার এবং হচ্ছে কম্পিউটারের ওরিয়েন্টেশন ক্লাস হবে। তো আমরা এই রুটিন অনুযায়ী ক্লাসে স্টার্ট করব। তো যারা এখনও কোর্সে ভর্তি হওনি, তোমরা দ্রুত সময়ের মধ্যে কোর্সে ভর্তি হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমাদের পেইড ব্যাচের অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।